হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো, আজকে আমরা আবারও নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ক্লাস ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। এখানে আমরা আলোচনা করব, দেখো, আইএনএমের এমসিকিউ সেট। আমাদের এক একটা সেটে আমরা 50 করে কোশ্চেন রেখেছি, তবে আজকে আমাদের সেটের কোশ্চেন হচ্ছে 57। এই 57 সেট অফ কোশ্চেন নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করব। ওকে, তোমাদের আপকামিং যে পরীক্ষা রয়েছে টিপিএসসি এবং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা ভীষণই ইম্পর্টেন্ট। এবং এখানে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে এসেছে এবং বিভিন্ন পরীক্ষা বিভিন্ন স্টেট পিএসসিতে এসেছে, সেই ধরনের কোশ্চেনই কিন্তু এখানে রাখা হয়েছে। ওকে, তো এই আইএনএমে তোমরা প্রায় পাবে 57 সেট অফ কোশ্চেন। এখানে আইএনএম থেকে আজকে আমরা রেখেছি। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির উপর 50টা সেট অফ কোশ্চেন আমরা রেখেছিলাম। সেই সংক্রান্ত ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও অবধি সেই ভিডিও দেখোনি, তাহলে অবশ্যই আমাদের টিসিএস মান্ত্রা চ্যানেলে চলে যাও। সেখানে কিন্তু তোমরা আমাদের সেই ক্লাস ভিডিও পেয়ে যাবে। ওকে, এটা আমাদের সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে আইএনএম এর উপর আমাদের এটা এমসিকিউ সেট আজকে আলোচনা হবে। তার আগে ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু অবশ্যই এই পুরো ভিডিওটা দেখবে। আর আমাদের এই টিসিএস মান্ত্রা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কও পেয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারবে। ওকে, চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমাদের ক্লাস। ফার্স্ট, নাম্বার 1 কোশ্চেন: Who was the first Englishman to preside over the Congress session at Allahabad in 1888? তাহলে কোন ইংলিশম্যান কংগ্রেসের এলাহাবাদ সেশনে 1888 সালে সভাপতিত্ব করেছিলেন? এখানে চারটে অপশন পাবে। দেখো, অপশন এ ডাব্লিউ ওয়েডারবার্ন, অপশন বি এ ও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন সি দেখো জর্জ ইউল, অ্যান্ড অপশন ডি হচ্ছে মিসেস অ্যানিবেশন, অ্যান্ড অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো, ফার্স্ট ইংলিশম্যান টু প্রিজাইড ওভার দ্য কংগ্রেস সেশন অ্যাট এলাহাবাদ ইন 1888। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু, দেখো, ফার্স্ট ইংলিশম্যান টু প্রিসাইড ওভার দ্য কংগ্রেস সেশন অ্যাট এলাহাবাদ ইন 1888। সঠিক উত্তর হবে কিন্তু, দেখো, অপশন সি জর্জ ইউল। আমরা জর্জ ইউলের পাশে কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, সো জর্জ ইউল ওয়াজ দ্য স্কটিশ ব্রিটিশ ম্যান, যিনি ফোর্থ প্রেসিডেন্ট অফ আইএনসির হয়েছিলেন 1888-তে, এবং নন ইন্ডিয়ান যিনি এই পদটা হোল্ড করেছিলেন। সো আমরা একটু লিখে নেব, দেখো, জর্জ ইউলের পাশে। দেখো, জর্জ ইউল was a Scottish businessman who became the fourth president of INC, who became the fourth president of INC, দেখো, in 1888। ওকে, বেশ, নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নিয়ে। দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ বলেছে, দেখো, দ্য ফেমাস লখনৌ প্যাক্ট অফ 1916। তাহলে ফেমাস লখনৌ প্যাক্ট কার মধ্যে সাইন হয়েছিল? ওকে, দেখো, এই ক্ষেত্রে চারটে অপশন দেওয়া রয়েছে। সাইন বিটুইন, অপশন এ মহাত্মা গান্ধী, আগা খান, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে বাল গঙ্গাধর তিলক, মোহাম্মদ আলী জিন্না, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে মহাত্মা গান্ধী অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না। তারপর দেখো, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে বাল গঙ্গাধর তিলক অ্যান্ড আগা খান। তাহলে ফেমাস লখনৌ প্যাক্ট 1916 সাইন্ড হয়েছিল অ্যাকচুয়ালি কিন্তু, দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে অল ইন্ডিয়া মুসলিম লীগের, এবং যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি কিন্তু মুসলিম লীগের হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না, এবং আইএনসির হয়ে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি কিন্তু ছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমরা অপশন বি এর পাশে টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো,
এই সেশনটা দেখো লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল 1916 সালে। পরবর্তী কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে হু ওয়াজ দ্য লিডার অব দ্য বারদৌলি সত্যাগ্রহ। তাহলে বারদৌলি সত্যাগ্রহের লিডার কে ছিলেন? চারটে অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশন ডি সুভাষচন্দ্র বোস। তাহলে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু অপশন এ, দেখো আমরা লিখে নেব সর্দার বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলের পাশে আমরা টিকমার্ক করে এলাম। ওকে, দেখো বারদৌলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে 1928। সো 1928 আমরা লিখে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ দেখো দেওয়া রয়েছে দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার। তাহলে রাওলাট অ্যাক্ট কবে পাসড হয়েছিল? ওকে, এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ 1917, অপশন বি 1919, অপশন সি 1921 অ্যান্ড অপশন ডি 1923। তাহলে রাওলাট অ্যাক্ট কবে পাস হয়েছিল? সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশন বি 1919। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ রাওলাট অ্যাক্ট এমন একটা অ্যাক্ট যেটাকে কালা কানুনও বলা হয়, ব্ল্যাক অ্যাক্ট, ওকে, নামেও কিন্তু পরিচিত। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে হু স্টার্টেড দ্য হোম রুল মুভমেন্ট ইন ইন্ডিয়া। দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে হোম রুল মুভমেন্ট ইন্ডিয়াতে কে শুরু করেছিলেন, তাই তো? এক্ষেত্রে চারটে অপশন পাবে। দেখো অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে বাল গঙ্গাধর তিলক, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লালা লাজপত রায়, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে বোথ এ অ্যান্ড বি। তাহলে হোম রুল মুভমেন্ট ইন্ডিয়াতে শুরু করেছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত দুজনই। তাহলে বোথ এ অ্যান্ড বি, অপশনে যে ডিটা দেওয়া রয়েছে, অপশন দেখো ডিতে যেটা দেওয়া রয়েছে বোথ এ অ্যান্ড বি, অ্যানি বেসান্ত অ্যান্ড বাল গঙ্গাধর তিলক, এটা কিন্তু সঠিক উত্তর। এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। দেখো হোম রুল ইন্ডিয়াতে কবে শুরু হয়েছিল, তাই তো? হোম রুল মুভমেন্ট ইন্ডিয়াতে শুরু হয়েছিল, আমরা একটু লিখে নিই, 1916, তাই তো? 1916-তে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6-এ আমরা চলে আসবো দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অকার্ড ইন হুইচ সিটি। তাহলে জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন। অপশন এ লাহোর, অপশন বিতে দেখো অমৃতসর, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে দিল্লি অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে ক্যালকাটা। তাহলে কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ, তাই তো, যেটা ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর একটা ঘটনা, সেই জালিয়ানওয়ালাবাগের ইনসিডেন্ট কিন্তু হয়েছিল হচ্ছে অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে। ওকে, এবং তার ইয়ারটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমরা একটু লিখে দিচ্ছি, দেখে নাও। 13th এপ্রিল 1919। এবং এই ঘটনার জন্য গোটা বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 7। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট।
তাহলে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ইন্ডিয়ার ভাইসরয় কে ছিলেন? এখানেও তোমরা চারটে অপশন পাবে। দেখো অপশন এতে রয়েছে লর্ড ওয়াভেল, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে লর্ড লিলিথগো, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে লর্ড আরউইন। তাহলে ভারত ছাড়ো মুভমেন্টের সময় ভারতের ভাইসরয় ছিলেন কিন্তু দেখো লর্ড লিনলিথগো। ওকে, তাহলে ভারত ছাড়ো মুভমেন্ট যখন দেখছো তাহলে অবশ্যই আমরা সালটাও এখানে লিখে নেব যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে অনুষ্ঠিত হয়েছিল। ডেট এবং ইয়ার ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেখো 8 অগস্ট 1942। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? তাহলে আইএনসি, দেখো পরের কোশ্চেন আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? এক্ষেত্রেও দেখো তোমরা চারটে অপশন পাবে। অপশন এ 1885, অপশন বি 1905, অপশন সি 1915, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে 1920। সঠিক উত্তর হবে কিন্তু দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1885। সো 1885-এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার্থে কিন্তু আসে। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। দেখো অপশন এতে দেখো দেওয়া রয়েছে উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে লালা লাজপত রায়, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে মহাত্মা গান্ধী। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু ছিলেন হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, ইউ দিয়ে কিন্তু হয় না, এটা কিন্তু উনি লিখতেন WOMESH, উমেশচন্দ্র ব্যানার্জি। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 10। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন হুইচ ইয়ার? তাহলে পার্টিশন অফ বেঙ্গল কবে ইমপ্লিমেন্ট হয়েছিল? এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ 1905, অপশন বি 1907, অপশন সি 1911, অ্যান্ড অপশন ডি 1930। তাহলে পার্টিশন অফ বেঙ্গল দেখো ডিক্লেয়ার্ড হয়েছিল কিন্তু 1905-এ। ওকে, এটা ইমপ্লিমেন্ট হয়েছিল কিন্তু 1905-এ, এবং যিনি ঘোষণা করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন লর্ড কার্জন। ওকে, আমরা একবার ইয়ারটা লিখে নেব। দেখো এর পাশে আগে টিকমার্ক করে নেব, তারপর লিখে নেব লর্ড কার্জন declared the partition of Bengal on July 20, 1905। নেক্সট চলে আসবো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11-এ দিয়েছে হু লেড দ্য খিলাফত মুভমেন্ট? তাহলে খিলাফত মুভমেন্ট কে শুরু করেছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি আলী ব্রাদার্স, অপশন ডি জওহরলাল নেহেরু। তাহলে খিলাফত মুভমেন্ট যিনি শুরু করেছিলেন তারা কিন্তু হলেন হচ্ছে অপশন সি আলী ব্রাদার্স, মৌলানা মোহাম্মদ আলী অ্যান্ড মৌলানা শওকত আলী। দেখো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, আলী ব্রাদার্সরা প্রথম শুরু করেছিলেন।
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, দ্য সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন হুইচ ইয়ার? তাহলে সাইমন কমিশন কবে নিযুক্ত হয়েছিল বা কবে অ্যাপয়েন্টেড হয়েছিল? চারটে অপশন, অপশন এ 1927, অপশন বি 1928, অপশন সি 1929 অ্যান্ড অপশন ডি 1930। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে সাইমন কমিশন অ্যাপয়েন্টেড হয়েছিল দেখো 1927 বা 1927-এ। ওকে, এবং সাইমন কমিশন নিযুক্ত হওয়ার সাথে সাথেই গোটা ভারতবর্ষে তার বিক্ষোভ ছড়িয়ে পড়ে, গো ব্যাক সাইমনের স্লোগান উঠতে থাকে, ঠিক আছে। এবং এটা কিন্তু ছিল হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন। আমরা একবার লিখে দিই, যদি তোমাদের পরীক্ষাতে সাইমন কমিশনের জায়গায় ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশনও আসে তাহলে কিন্তু তোমরা কনফিউজ হবে না। দেখো, অলসো নোন অ্যাজ ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন। দেখো, এটা নিযুক্ত হয়েছিল, এখানে ছিল 7 মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জন সাইমন। সো লিখে রাখবো অলসো নোন অ্যাজ ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন আন্ডার দ্য chairmanship of John Simon. Next, দেখো কোশ্চেন নাম্বার 13, হু গেভ দ্য কল ডু অর ডাই ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট? তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ডু অর ডাই করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিল? চারটে অপশন, অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বোস অ্যান্ড অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ডু অর ডাই স্লোগান কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় যিনি দিয়েছিলেন সেটা কিন্তু হবে হচ্ছে দেখো অপশনে মহাত্মা গান্ধী। সো মহাত্মা গান্ধীর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ ওয়াজ ফর্মড বাই? তাহলে আইএনএ ফর্মড হয়েছিল কার দ্বারা? এক্ষেত্রেও দেখো তোমরা চারটে অপশন পাবে, অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বোস অ্যান্ড অপশন ডি ভগৎ সিং। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ ওয়াজ ফর্মড বাই, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি সুভাষচন্দ্র বোস। দেখো সুভাষচন্দ্র বোসের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। ওকে, তাহলে আমরা যখন দেখছি যে আইএনএ ফর্মড, তাহলে তার সাথে এটাও দেখে নেব যে হোয়েন ওয়াজ আইএনএ ফর্মড, তাই তো। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেটা কিন্তু ফর্মড হয়েছিল হচ্ছে 1942। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 15, দেখো হু ওয়াজ দ্য লিডার অফ চম্পারণ সত্যাগ্রহ? তাহলে চম্পারণ সত্যাগ্রহের সময় কে লিডার ছিলেন? দেখো চারটে অপশন, অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল অ্যান্ড অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তাহলে চম্পারণ সত্যাগ্রহের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু হচ্ছেন মহাত্মা গান্ধী, নীলকর সাহেবদের বিরুদ্ধে, অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে। এটা কিন্তু চাষিদের আন্দোলন ছিল বিহারের চম্পারণ জেলাতে। ওকে, মহাত্মা গান্ধী কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনকে। নেক্সট চলে আসবো দেখো আমরা কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ দেখো দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান ওয়াজ প্রপোজড ইন হুইচ ইয়ার? ক্যাবিনেট মিশন প্ল্যান কোন ইয়ারে প্রপোজ করা হয়েছিল? চারটে অপশন, অপশন এ 1945, অপশন বি 1946, অপশন সি 1947 অ্যান্ড অপশন ডি 1948।
তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান ওয়াজ প্রপোজড ইন দ্য ইয়ার, সঠিক উত্তর হবে কিন্তু 1946। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17, হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার শেষ ভাইসরয় কে ছিলেন? এক্ষেত্রেও দেখো তোমরা চারটে অপশন পাবে। অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি লর্ড লিনলিথগো অ্যান্ড অপশন ডি লর্ড আরউইন। তাহলে লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়ার কে ছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, দেখো লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষের শেষ ভাইসরয় ছিলেন। ওকে, নেক্সট চলে আসবো আমরা। দেখো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ডান্ডি মার্চ, ইতিহাসের বিখ্যাত ঘটনা ডান্ডি মার্চ, সেই ডান্ডি মার্চ কবে? ডান্ডি মার্চ ওয়াজ লেড বাই, চারটে অপশন। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ওয়াজ লেড বাই, সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ মহাত্মা গান্ধী। ওকে, তার সাথে আমরা লিখে নেব যে ডান্ডি মার্চ অলসো নোন অ্যাজ, এটাকে সল্ট সত্যাগ্রহ বা সল্ট মার্চও বলা হয়। ওকে, এবং এটা কিন্তু শুরু হয়েছিল হচ্ছে 12 মার্চ 1930। সো আমরা লিখে নেব ইট ওয়াজ অলসো নোন অ্যাজ সল্ট মার্চ or salt satyagraha, and it was started in the year 1930 on 12th March. বেশ, নেক্সট চলে আসবো। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। The Indian National Congress session of 1920 where the Purna Swaraj, the Indian National Congress session of 1929 where the Purna Swaraj resolution was held in. ওকে, তাহলে 1929-এ পূর্ণ রেজলিউশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন। অপশন এ লাহোর, অপশন বি ক্যালকাটা, অপশন সি বম্বে অ্যান্ড অপশন ডি মাদ্রাজ। দেখো পূর্ণ স্বরাজ রেজলিউশন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে লাহোরে। সো লাহোরের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। দেখো কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ফরওয়ার্ড ব্লক? তাহলে ফরওয়ার্ড ব্লকের ফাউন্ডার কে ছিলেন? এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন, দেখো সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ সুভাষচন্দ্র বোস। ওকে, তাহলে আমরা অপশন এ সুভাষচন্দ্র বোসের পাশে কিন্তু টিক মার্ক করে নেব। আচ্ছা, তাহলে যখন আমরা দেখলাম যে ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে ফরমেশন ডেটটাও আমরা দেখে নেব কবে সেটা প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে একবার ফরমেশন ডেটটাও দেখে নেওয়া যাক। লিখে নেব, দেখো মে 3, তাহলে 1939 সালে কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট
চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 21-এ। দ্য ক্রিপস মিশন ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া। তাহলে ক্রিপস মিশন ইন্ডিয়াতে এসেছিল, দেখো এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ 1940, অপশন বি 1942, অপশন সি 1945 অ্যান্ড অপশন ডি 1946। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু, দেখো ক্রিপস মিশন ইন্ডিয়াতে এসেছিল কিন্তু 1942। সো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 22 আমরা আগেও পেয়েছি, আরেকবার রিপিটেশন হয়েছে। কোশ্চেন নাম্বার 22তে দেখো, হু লেড দ্য বারদৌলি সত্যাগ্রহ। তাহলে বারদৌলি সত্যাগ্রহকে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহেরু অ্যান্ড অপশন ডি সুভাষচন্দ্র বোস। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। সো সর্দার বল্লভভাই প্যাটেলের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো, দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। দেখো, দ্য অগাস্ট অফার অফ 1940 ওয়াজ প্রপোজড বাই। তাহলে অগাস্ট অফার 1940 কে প্রপোজ করেছিলেন? এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ লর্ড লিনলিথগো, অপশন বি লর্ড ওয়াভেল, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন অ্যান্ড অপশন ডি হচ্ছে উইনস্টন চার্চিল। তাহলে অগাস্ট অফার 1940 ওয়াজ প্রপোজড বাই, এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু লর্ড লিনলিথগো। সো লর্ড লিনলিথগো এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 24। দেখো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তাহলে যখন 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল, সেই সময় আইএনসির প্রেসিডেন্ট কে ছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি আবুল কালাম আজাদ অ্যান্ড অপশন সি সুভাষচন্দ্র বোস। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু, দ্যাট ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি ডিউরিং দ্য টাইম অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় আইএনসি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আবুল কালাম আজাদ। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 25। দেখো কোশ্চেন নাম্বার 25, দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ অপোজড বাই। তাহলে রাওলাট অ্যাক্টের বিরোধিতা কে করেছিলেন? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি বোথ এ অ্যান্ড বি অ্যান্ড অপশন ডি লালা লাজপত রায়। তাহলে রাওলাট অ্যাক্টের বিরোধিতা যিনি করেছিলেন, দেখো এই একটা ভয়ঙ্কর একটা অ্যাক্ট ছিল, কালা কানুন নামেও যেটা আমরা বললাম পরিচিত। তো এর যে বিরোধিতা করেছিলেন তিনি কিন্তু মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু বোথ। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 26। দেখো, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন দ্য সাইমন কমিশন ভিজিটেড ইন্ডিয়া। দেখো কোশ্চেনগুলো আমরা আগে পেলাম যে সাইমন কমিশন কবে এসেছিল, কার চেয়ারম্যানশিপে হয়েছিল, সেটা আমরা অ্যাডিশনাল ইনফরমেশনে দিয়েছি। কিন্তু ইন্ডিয়ার ভাইসরয় কে ছিলেন যখন সাইমন কমিশন ইন্ডিয়াতে ভিজিট করেছিল? তাহলে একটা বিষয় থেকে কত ধরনের কোশ্চেন অ্যারাইজ করতে পারে সেটা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, তাই তো? একটা বিষয়কে নিয়ে একাধিক কোশ্চেন, এবং আইএনএমে এরকম বহু সেগমেন্ট রয়েছে, একটা বিষয়কে নিয়ে প্রচুর কোশ্চেন অ্যারাইজ করে, বিভিন্নভাবে সেই কোশ্চেন কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়। দেখো, সাইমন কমিশন যখন ইন্ডিয়াতে ভিজিট করে তখন কিন্তু ভাইসরয় ছিলেন চারটে অপশন। অপশন এ লর্ড আরউইন, অপশন বি লর্ড রিডিং, অপশন সি লর্ড চেমসফোর্ড অ্যান্ড অপশন ডি লর্ড লিটন। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ লর্ড আরউইন। সো লর্ড আরউইনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো, দেখো আমরা কোশ্চেন নাম্বার 27। Here is the question number 27. The Gandhi Arvind Pact, another very very important pact in Indian history. দেখো, the Gandhi Arvind Pact was signed in, কবে সাইন্ড হয়েছিল? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ 1930, অপশন বি 1931, অপশন সি 1932 অ্যান্ড অপশন ডি 1933। তাহলে গান্ধী আরউইন প্যাক্ট যেটা হয়েছিল
মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। ওকে, এটা কিন্তু একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট ছিল, যেটা সাইন হয়েছিল কিন্তু মার্চ 1931-এ। সো 1931-এর পাশে আমরা এখানে জাস্ট লিখে দেব, সেটা হচ্ছে মার্চ। তাহলে 1931 মার্চে কিন্তু গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল। ওকে, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স লন্ডনে যাওয়ার আগে এই প্যাক্ট সাইন্ড হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 28, দেখো হু লেড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। তাহলে নন কোঅপারেশন মুভমেন্টকে কে পরিচালনা করেছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি সুভাষচন্দ্র বোস অ্যান্ড অপশন ডি লালা লাজপত রায়। তাহলে নন কোঅপারেশন মুভমেন্টকে যিনি পরিচালনা করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন, দেখো, মহাত্মা গান্ধী। ওকে, এই ওরিয়েন্টেড আরও কোশ্চেন আমরা পাবো নন কোঅপারেশন মুভমেন্ট থেকে, আমাদের পরের সেটেও পাবে তোমরা। কবে হয়েছিল, কবে শুরু হয়েছিল, কোথায়, সমস্ত জিনিস একটা বিষয় থেকে অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করে। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিচ্ছি না, কারণ আমরা সেটা কোশ্চেন আকারেই তোমাদের সামনে প্রেজেন্ট করব। ওকে, নেক্সট চলে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 29, অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট। দেখো 29-এ দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট, চৌরি চৌরা ইনসিডেন্ট, দেখো সেটা কবে সংঘটিত হয়েছিল? চারটে অপশন। অপশন এতে দেখো 1920, অপশন বি 1922, ওকে, অপশন সি 1925 অ্যান্ড অপশন ডি 1930। তাহলে চৌরি চৌরার ইনসিডেন্ট গোরাখপুর ডিস্ট্রিক্ট, তাই তো, গোরাখপুর ডিস্ট্রিক্টে 4ই ফেব্রুয়ারি 1922-এ হয়েছিল। ওকে, অসহযোগ আন্দোলনের টাইমে, এবং এই ইনসিডেন্টের পরই কিন্তু গান্ধীজি সেই আন্দোলন তুলে নেন। সো আমরা 1922 তার পাশে লিখে নেব কবে সংগঠিত হয়েছিল। দেখো 4th ফেব্রুয়ারি। ওকে, 1922 4th ফেব্রুয়ারি ইজ দ্য রাইট আনসার। এবং এটা কিন্তু সংগঠিত হয়েছিল, অ্যাডিশনাল ইনফরমেশন এখানে জাস্ট একটু এই কোশ্চেনটা ওরিয়েন্টেড দিয়ে দিচ্ছি, গোরাখপুর ডিস্ট্রিক্টে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য স্বরাজ্য পার্টি? তাহলে স্বরাজ পার্টির লিডার কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ সি আর দাস, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি বোথ এ অ্যান্ড বি, আর অপশন ডি সুভাষচন্দ্র বোস। তাহলে স্বরাজ পার্টির নেতা যিনি ছিলেন তিনি কিন্তু হচ্ছেন সি আর দাস অ্যান্ড মতিলাল নেহেরু বোথ। সো অপশন এ অ্যান্ড অপশন বি বোথ আর দ্য রাইট আনসার। সো আনসার উইল বি অপশন সি। ওকে, বোথ এ অ্যান্ড বি। নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 31, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন অফ 1931 where the Gandhi Arvind Pact was ratified was held in, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাই তো, দেখো গান্ধী আরভিন প্যাক্ট কবে হয়েছিল সেই ওরিয়েন্টেড কোশ্চেন আমরা দেখেছি, তাই তো। এবার কোথায় সেটা সংগঠিত হয়েছিল সেই ওরিয়েন্টেড কোশ্চেন আমরা করব। যেটা আমি বলছিলাম তোমাদের বারবার, যে আইএনএমে একটা বিষয় বা একটা ইস্যু থেকে অনেক একাধিক কোশ্চেন অ্যারাইজ করে, যার জন্য আমরা এমসিকিউ সেটগুলোতে খুব কমই অ্যাডিশনাল ইনফরমেশন দেবো, কারণ সেটা আমরা কোশ্চেন আকারে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা যখন পড়বে এমসিকিউ সলভ করবার সময় তোমরা দেখে নেবে, এবং এই ধরনের কোশ্চেন যত বেশি পাবে তত তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে যে কি ধরনের টাইপ অফ কোশ্চেন আসে এবং কতগুলো বিষয় থেকে কোশ্চেন, এরকম একটা বিষয় থেকে কত ধরনের কোশ্চেন অ্যারাইজ করতে পারে। ওকে, চারটে অপশন দেখে নেব। অপশন এ করাচি, অপশন বি লাহোর, অপশন সি ক্যালকাটা অ্যান্ড অপশন ডি বম্বে। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট 1931-এ, এটা কিন্তু সংগঠিত হয়েছিল হচ্ছে করাচিতে। সো করাচি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 32, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন বা ফাউন্ডার কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন। অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি রাসবিহারী বোস, অপশন সি মোহন সিং অ্যান্ড অপশন ডি লক্ষ্মী সেহগাল। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি কিন্তু হচ্ছে সুভাষচন্দ্র বোস। সো এসসি বোসের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। ওকে, নেক্সট
দেখো আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট তখনই বললাম, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে লঞ্চড হয়েছিল, তাই তো? এই সালটা কিন্তু পরীক্ষাতে সাল এবং ডেট, ঠিক আছে, ডেটটা কিন্তু ভীষণ কনফিউশনের জায়গা বলে এটা কিন্তু বারবার কনফিউজ করা হয় বিভিন্ন পরীক্ষাতে, বিভিন্ন সেন্ট্রাল বলো বা স্টেটের বিভিন্ন এক্সামে, কিন্তু যেহেতু এটা খুব ক্লোজ তার জন্য কিন্তু তোমাদের দেওয়া হয়। দেখো কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে লঞ্চড হয়েছিল, চারটে অপশন। অপশন এ অগাস্ট 8, 1942, অপশন বি অগাস্ট 9, 1942, অপশন সি অগাস্ট 15, 1942, অপশন ডি January 26, 1942। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু August 8, 1942। সো অপশন এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। Next, question number 34. Who was the Viceroy of India during the transfer of power? পাওয়ার ট্রান্সফারের সময় ইন্ডিয়ার ভাইসরয় কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা পাবে চারটে অপশন। অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি মানে স্বাধীনতার যে সময়ে যখন পাওয়ার ক্ষমতা হস্তান্তরিত হয় ব্রিটিশ সরকার থেকে ভারতবর্ষের গভর্নমেন্টের হাতে, স্বাধীন সরকারের হাতে যখন ক্ষমতা তুলে দেওয়া হয় তখন সেই সময় ইন্ডিয়ার ভাইসরয় কে ছিলেন? চারটে অপশন। অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি লর্ড লিনলিথগো অ্যান্ড অপশন ডি লর্ড আরউইন। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি লর্ড মাউন্টব্যাটেন। সো লর্ড মাউন্টব্যাটেনের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে এলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 35. দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান প্রপোজড। ক্যাবিনেট মিশন প্ল্যান এর মধ্যে কোন বিষয়টা প্রপোজ করেছিলেন? চারটে অপশন। অপশন এ ডিভিশন অফ ইন্ডিয়া into two separate states, option B a united India with provincial autonomy, option C direct election to the constituent assembly, option D reservation of seats for minorities। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি a united India with provincial autonomy was proposed by। এটাই কিন্তু ক্যাবিনেট মিশনের প্ল্যান ছিল। দেখো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 36. হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চারটে অপশন। অপশন এ সি রাজা গোপালচারী, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি জওহরলাল নেহেরু অ্যান্ড অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু ছিলেন, সেটি হচ্ছেন কিন্তু সি রাজা গোপালাচারী। সো সি রাজা গোপালাচারীর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 37। দেখো কোশ্চেন নাম্বার 37 এ রয়েছে দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড ইন। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে পাসড হয়েছিল? চারটে অপশন। অপশন এ 1945, অপশন বি 1946, অপশন সি 1947 অ্যান্ড অপশন ডি 1948। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কিন্তু পাসড হয়েছিল 1947-এ। সো অপশন সি 1947 এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 38। দেখো দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন রেসপন্স টু। স্বদেশী মুভমেন্ট লঞ্চড হয়েছিল ইন রেসপন্স টু কাদের সারায়? দেখো চারটে অপশন। অপশন এ পার্টিশন অফ বেঙ্গল, অপশন বি রাওলাট অ্যাক্ট, অপশন সি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অ্যান্ড অপশন ডি সাইমন কমিশন। তাহলে পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ দ্য রিজন ফর দ্য লঞ্চ অফ স্বদেশী মুভমেন্ট। ওকে, তাহলে স্বদেশী মুভমেন্ট ওয়াজ লঞ্চড তার পার্টিশন অফ বেঙ্গলের জন্য, ইন রেসপন্স টু পার্টিশন অফ বেঙ্গল। সো অপশন এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 39। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা? তাহলে অল ইন্ডিয়া কিষাণ সভার লিডার কে ছিলেন? চারটে অপশন। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি স্বামী সহজানন্দ সরস্বতী অ্যান্ড অপশন ডি সুভাষচন্দ্র বোস।
এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অল ইন্ডিয়া কিষাণ সভার লিডার কিন্তু ছিলেন হচ্ছেন অপশন সি, স্বামী সহজানন্দ সরস্বতী। সো অপশন সি, স্বামী সহজানন্দ সরস্বতীর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 40, দ্য পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড বিটুইন। পুনা প্যাক্ট কাদের মধ্যে সাইন্ড হয়েছিল? দেখো আমরা লখনৌ প্যাক্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি, এবার দেখবো পুনা প্যাক্ট। দেখো চারটে অপশন। অপশন এ মহাত্মা গান্ধী অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি জওহরলাল নেহরু অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না, অপশন সি সুভাষ চন্দ্র বোস অ্যান্ড লর্ড লিলিথগো, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল অ্যান্ড লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে পুনা প্যাক্ট কিন্তু সাইন্ড হয়েছিল মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকর, দলিতদের প্রতিনিধি হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। সো মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে কিন্তু পুনা প্যাক্ট সাইন্ড হয়েছিল। ওকে, তাহলে পুনা প্যাক্ট আমরা যখন বললাম যে কবে সাইন্ড হয়েছিল, তাহলে আমরা এটাও দেখে নেব যে পুনা প্যাক্ট কার মধ্যে সাইন হয়েছিল সেটা যখন বললাম, তাহলে পুনা প্যাক্ট কবে সাইন হয়েছিল আমরা সেটাও দেখে নিই এক নজরে। সেটা কিন্তু হয়েছিল হচ্ছে 1932-তে, 1932। ওকে, নেক্সট চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 41, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ ট্রায়ালস টুক প্লেস ইন। কোথায় অনুষ্ঠিত হয়েছিল আইএনএ ট্রায়ালস? চারটে অপশন। অপশন এ রেড ফোর্ট দিল্লি, অপশন বি লাহোর ফোর্ট লাহোর, অপশন সি ফোর্ট উইলিয়াম ক্যালকাটা, অপশন সি ভিক্টোরিয়া টার্মিনাস বম্বে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম ট্রায়াল যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে কিন্তু অপশন এ রেড ফোর্ট দিল্লি। দিল্লির রেড ফোর্টে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 42, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট অফ দ্য আইএনএ? তাহলে রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট অফ আইএন এর লিডার কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখো চারটে অপশন। অপশন এ লক্ষ্মী সেহগল, অপশন বি ক্যাপ্টেন লক্ষ্মী, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি সুভাষ চন্দ্র বোস। তাহলে রানী লক্ষ্মীবাই আইএনএ বিভিন্ন রেজিমেন্ট ছিল, তার মধ্যে রানী লক্ষ্মীবাই রেজিমেন্টের দেখো যিনি লিডার ছিলেন তিনি কিন্তু ছিলেন হচ্ছেন লক্ষ্মী সেহগল এবং ক্যাপ্টেন লক্ষ্মী বোথ। সো বোথ এ অ্যান্ড বি ইজ দ্য রাইট আনসার। সো লক্ষ্মী সেহগল এবং ক্যাপ্টেন লক্ষ্মী বোথ এ অ্যান্ড বি, সি অপশনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 43, দেখো কোশ্চেন নাম্বার 43, দ্য ক্রিপস মিশন প্রপোজড। ক্রিপস মিশন এর মধ্যে কোন বিষয়টা প্রস্তাব দিয়েছিলেন? চারটে অপশন। অপশন এ ডমিনিয়ন স্ট্যাটাস ফর ইন্ডিয়া, অপশন বি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া, অপশন সি প্রভিন্সিয়াল অটোনমি অ্যান্ড অপশন ডি পার্টিশন অফ ইন্ডিয়া। তাহলে ক্রিপস মিশন প্রপোজড সেটা কিন্তু হবে ডমিনিয়ন স্ট্যাটাস ফর ইন্ডিয়া। সো অপশন এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 44, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েন ইন্ডিয়া গেইন ইন্ডিপেন্ডেন্স? তাহলে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো তখন আইএনসির প্রেসিডেন্ট কে ছিলেন? চারটে অপশন। অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জে বি কৃপালিনী অ্যান্ড অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। দেখো আইএনসি যখন স্বাধীনতা ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করলো আইএনসি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু জে বি কৃপালিনী। সো জে বি কৃপালিনীর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 45, দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান প্রপোজড। মাউন্ট ব্যাটেন প্ল্যান এর মধ্যে কোন বিষয়টা প্রপোজ করেছিল? চারটে অপশন। অপশন এ ডিভিশন অফ ইন্ডিয়া ইন্টু টু সেপারেট স্টেটস, অপশন বি ইউনাইটেড ইন্ডিয়া উইথ প্রভিন্সিয়াল অটোনমি, অপশন সি ডিরেক্ট ইলেকশন টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অপশন ডি রিজার্ভেশন অফ সিটস ফর মাইনরিটিস। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে দেখো অপশন এ ইন্টু টু সেপারেট স্টেটস, যেখানে ভারত এবং পাকিস্তান আলাদা আলাদা নেশন হিসেবে পরিচিতি লাভ করবে। মাউন্ট ব্যাটেন প্ল্যান কিন্তু এই বিষয়টাই প্রপোজ করেছিল।
ওকে, সো অপশন এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। দেখো নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 46। হু ওয়াজ দ্য লাস্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার লাস্ট ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? এখানে আমরা চারটে অপশন পাবো। অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি লর্ড লিনলিথগো অ্যান্ড অপশন ডি লর্ড আরউইন। তাহলে লাস্ট ব্রিটিশ ভাইসরয় কে ছিল? না, আনসার উইল বি লর্ড মাউন্টব্যাটেন। সো মাউন্টব্যাটেনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট চলে আসবো, দেখো আমরা কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47-এ আছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কেম ইনটু এফেক্ট অন। দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে শুরু হয়? ওকে, এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ অগস্ট 15, 1947, অপশন বি অগস্ট 14, 1947, অপশন সি জানুয়ারি 26, 1950 অ্যান্ড অপশন ডি জানুয়ারি 26, 1930। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে কেম ইনটু এফেক্ট? না, আনসার উইল বি কিন্তু অগস্ট 15, 1947। সো অগস্ট 15, 1947-এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48-এ দেখো বলেছে হু ফাউন্ডেড দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তাহলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এখানেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ ভগৎ সিং, অপশন বি সুখদেব, অপশন সি চন্দ্রশেখর আজাদ অ্যান্ড অপশন ডি রামপ্রসাদ বিসমিল্লা। তাহলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশন সি চন্দ্রশেখর আজাদ। কোশ্চেন নাম্বার 49। দ্য কাকুরি ট্রেন রবারি ওয়াজ ক্যারিড আউট বাই। কাকুরি ট্রেন রবারি সঙ্গে কোন বিপ্লবী যুক্ত? ওকে, এখানেও কিন্তু তোমরা চারটে অপশন পাবে। অপশন এতে দেখো ভগৎ সিং, অপশন বি রামপ্রসাদ বিসমিল্লা, অপশন সি সুখদেব অ্যান্ড অপশন ডি চন্দ্রশেখর আজাদ। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু দেখো কাকুরি ট্রেন রবারির সাথে যে যুক্ত, আনসারটা কিন্তু হচ্ছে রামপ্রসাদ বিসমিল্লা। আচ্ছা, এর সঙ্গে আরেকটা কোশ্চেনও তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কাকোরি ট্রেন রবারি কবে হয়েছিল? তাই তো, কাকোরি কনস্পিরেসি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হয়েছিল লখনৌর কাছে কাকোরি বলে একটা জায়গায়। ইনসিডেন্টটা হয়েছিল, দেখো আমরা সালটা একটু মেনশন করে দিই, 9th অগস্ট 1925। ওকে, আর এই কাকোরি কিন্তু অবস্থিত হচ্ছে নিয়ার লখনৌ। নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 50। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য চিটাগাং আর্মারি রেড? তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটাকে বলা হয় ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট ইনসিডেন্ট ইন হিস্ট্রি। কি চিটাগং আর্মারি রেডের সঙ্গে এর মধ্যে কোন লিডার যুক্ত ছিলেন? এখানেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ সূর্য সেন বা মাস্টারদা যাকে বলা হয়, মাস্টারদা সূর্য সেন, অপশন বি ভগৎ সিং, অপশন সি সুখদেব অ্যান্ড অপশন ডি চন্দ্রশেখর আজাদ। রাইট আনসার ইজ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যিনি এই ঘটনাকে পুরোপুরিভাবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু হচ্ছে মাস্টারদা সূর্য সেন। তো সূর্য সেনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। আর এই ইনসিডেন্টটা হয়েছিল কিন্তু দেখো আমরা লিখে নেব অন 18 এপ্রিল 1930। ওকে, নেক্সট চলে আসবো, দেখো আমরা কোশ্চেন নাম্বার 51। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি? এখানেও দেখো চারটে অপশন। অপশন এ ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি অ্যালান অক্টোভিয়ান হিউম অ্যান্ড অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসির যিনি ছিলেন তিনি হচ্ছেন কিন্তু ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন নাম্বার 52। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি ওয়াজ ফাউন্ডেড ইন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1885, অপশন বি 1905, অপশন সি 1915 অ্যান্ড অপশন ডি 1920। সঠিক উত্তর হবে কিন্তু দেখো
অপশন এ 1885। নেক্সট, কোশ্চেন নাম্বার 53, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1885? তাহলে 1885 সালে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন? চারটে অপশন। অপশন এ অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন বি উমেশচন্দ্র বনর্জি, অপশন সি দাদাভাই নওরোজি, এন্ড অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এক্ষেত্রেও কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু দেখো 1885 সালে যিনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনি কিন্তু হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। সো এ ও হিউমের পাশে আমরা টিক মার্ক করে নেব। কোশ্চেন নাম্বার 54, দেখো কোশ্চেন নাম্বার 54 এ বলেছে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য মডারেটস ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? আমরা জানি যে এখানে এক্সট্রিমিস্ট এবং মডারেটস দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। তাহলে মডারেটসদের প্রাইমারি অবজেক্টিভ কি ছিল? এক্ষেত্রে তোমরা চারটে অপশন পাবে। দেখো, অপশন এ টু অ্যাচিভ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অপশন বি টু সিকিওর গ্রেটার রিপ্রেজেন্টেশন ফর ইন্ডিয়ানস ইন গভর্নমেন্ট, অপশন সি তে দেখো দেওয়া রয়েছে টু প্রমোট সোশ্যাল রিফর্ম, অ্যান্ড অপশন ডি তে দেখো দেওয়া রয়েছে টু বয়কট ব্রিটিশ গুডস। তাহলে এর মধ্যে মডারেটসদের প্রাইমারি অবজেক্টিভ কি ছিল? দেখো, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি টু সিকিওর গ্রেটার রিপ্রেজেন্টেশন ফর ইন্ডিয়ানস ইন গভর্নমেন্ট। মডারেটস হচ্ছে নরমপন্থী আর চরমপন্থীরা হচ্ছে কিন্তু এক্সট্রিমিস্ট। ওকে, নেক্সট চলে আসবো। দেখো আমরা কোশ্চেন নাম্বার 55, হু ওয়াজ আ প্রমিনেন্ট লিডার অফ দ্য মডারেট ফেজ অ্যান্ড অ্যাডভোকেটেড ফর কনস্টিটিউশনাল রিফর্মস? তাহলে হু ওয়াজ দ্য প্রমিনেন্ট লিডার অফ মডারেট ফেজের প্রমিনেন্ট লিডার যিনি কনস্টিটিউশন রিফর্মের জন্য অ্যাডভোকেট করেছিলেন? এক্ষেত্রে দেখো চারটে অপশন। অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি লালা লাজপত রায়, অ্যান্ড অপশন ডি মহাত্মা গান্ধী। এক্ষেত্রে কিন্তু দেখো সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, সো প্রমিনেন্ট লিডার অফ দ্য মডারেট ফ্রম ওয়াজ, দেখো আনসার এ গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট চলে আসবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 56 এ দেখো what was the significance of the Servants of India Society founded by Gopal Krishna Gokhale in 1905? তাহলে গোপাল কৃষ্ণ গোখলে 1905-এ যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তার সিগনিফিকেন্স কি ছিল, গুরুত্ব কি ছিল? দেখো অপশন, চারটে অপশন। অপশন এ টু প্রমোট সোশ্যাল রিফর্ম, অপশন বি টু অ্যাডভোকেট ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অপশন সি টু প্রোভাইড এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার টু ইন্ডিয়ান্স, অপশন ডি টু ট্রেন ইন্ডিয়ান্স ফর গভর্নমেন্ট সার্ভিস। এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু টু প্রোভাইড এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার টু ইন্ডিয়ান্স। ওকে, এটাই ছিল কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির গুরুত্ব। ওকে, প্রত্যেকটা ইন্ডিয়ান্সদেরকে এডুকেশন প্রোভাইড করা এবং হেলথ কেয়ারের বিষয়টা দেখা। দেখো আমরা এর পাশে কিন্তু অপশন সি এর পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 57, এবং এটা আমাদের লাস্ট কোশ্চেন। দেখে নাও, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন প্রেসিডেন্ট অফ আইএনসি? দেখো আইএনসির প্রথম ইন্ডিয়ান উইমেন প্রেসিডেন্ট কে ছিলেন? এক্ষেত্রেও তোমরা চারটে অপশন পাবে। অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্ট, অপশন সি নেলি সেনগুপ্তা, অ্যান্ড অপশন ডি কমলা নাইডু। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান উইমেন প্রেসিডেন্ট অফ আইএনসির যিনি ছিলেন, আনসারটা কিন্তু হবে হচ্ছে সরোজিনী নাইডু। সো সরোজিনী নাইডুর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। পরবর্তী সেট অফ কোশ্চেনে আমরা আরও এরকম কোশ্চেন আরও আনবো ইন্ডিয়ান হিস্ট্রির উপর এবং পাশাপাশি আইএনএম এর উপর, এবং সেখানে যেগুলোতে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম সেগুলোতে তো দিলাম, আর যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া নেই সেই ওরিয়েন্টেড কোশ্চেন বা এমসিকিউ আমরা পরের সেটগুলোতে আনছি বলি এখানে আর রাখলাম না। এই কোশ্চেন আনসারগুলো তোমরা খুব ভালো করে দেখে যাও। তোমাদের হিস্ট্রি থেকে ইন্ডিয়ান হিস্ট্রি এবং তার পাশাপাশি আইএনএম সেগমেন্ট সমস্ত কিছু থেকেই সেট অফ কোশ্চেন আমরা রাখছি। এরকম বিভিন্ন সাবজেক্টেরই তোমরা এরকম টপিক ওয়াইজ কোশ্চেন পাবে। আর
ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তবেই কিন্তু সমস্ত কোশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে। ওকে, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। যারা যারা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তাহলে এই সংক্রান্ত নোটিফিকেশন এবং চাকরি সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন তোমরা কিন্তু আগেই পাবে। আর অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দুটোই কিন্তু দেওয়া রয়েছে, এবং কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসও দেওয়া রয়েছে। যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই ক্লাস শুরু করে দাও, কন্ট্যাক্ট করে নাও, অথবা ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপ ডিরেক্ট গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, সেই পেজে জয়েন হয়ে সেখানেও কিন্তু তোমরা তোমাদের যা যা কোয়ারিজ, যা যা কিছু বিষয় সেটা কিন্তু জেনে নিতে পারবে। ওকে, বেশ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরও এই সংক্রান্ত টপিক নিয়ে, জেনারেল স্টাডিজের প্রত্যেকটা বিষয় দিয়ে যা যা আমাদের টপিকগুলো রয়েছে সেই টপিক ওয়াইজ কোশ্চেন আমরা কিন্তু এরকম মিসলেনিয়াস টাইপ অফ কোশ্চেন নিয়ে আসবো। ওকে, এটা হিস্ট্রি সেগমেন্ট থেকে ছিল। পরবর্তীতে এরকম হিস্ট্রির উপর আরও কয়েকটা সেট থাকবে, পাশাপাশি জিওগ্রাফি, পলিটি সমস্ত সাবজেক্ট থেকেই আমরা কিন্তু এরকম কোশ্চেন রাখবো, কোশ্চেনের সেট। ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।